বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উপরই নির্ভর করছে তার বিদেশ যাত্রা। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে এয়ার অ্যাম্বুলেন্স আসার বিষয়টি। শনিবার দুপুরে রাজধানীর বনানীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, যে কোনো সময় দেশে ফিরে নির্বাচনের নেতৃত্ব দেবেন তারেক রহমান। এই বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী, বেগম জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য আপনার কাছে কি আছে এবং বিদেশ যাত্রা নিয়ে আর কি কোনো তথ্য আছে কিনা? জি, আমরা সকাল থেকেই কিন্তু এবার কেয়ার হাসপাতালের সামনে অপেক্ষমান আছি। তবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে বিষয়, সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসলে কেউ এখন পর্যন্ত দেয়নি। তবে আমরা যতদূর জানতে পেরেছি, গতকাল গভীর রাত পর্যন্ত জনাব তারেক রহমানের যে সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান, তিনি কিন্তু এখানে ছিলেন এবং গতকাল রাত 9টার দিকে কিন্তু একটি মেডিকেল বোর্ড বসেছিল। তবে সেই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। আর এছাড়া যদি আপনাকে বলি যে আসলে এখানে যে সকল নেতাকর্মীরা আছেন তাদের তরফ থেকে বলা হচ্ছে যে আসলে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেই অবস্থা কিছুটা উন্নতি হচ্ছে। আবার মাঝে মাঝে আসলে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে যে অবনতি হচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত নিশ্চিত করে যে কোনো কিছু বলার জায়গাটি সেটি আসলে তৈরি হয়নি। তবে আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার দিন বেগম জিয়াকে লন্ডনে নেয়ার জন্য FAI জার্মান ভিত্তিক একটি এভিয়েশন থেকে 604 মডেলের একটি এয়ার অ্যাম্বুলেন্স কাতারের আমির তিনি এটি ভাড়া করেছেন এবং সেই প্রস্তুতির জন্য কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাগজপত্র জমা দেওয়া হয়েছে এবং যাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই যে এয়ার অ্যাম্বুলেন্সটি এটি আসলে অবতরণ করতে পারে। তবে যে ধরনের প্রস্তুতি থাকুক না কেন, এগুলো সবই বেগম খালেদা জিয়াকে আসলে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য একটি প্রস্তুতি মাত্র। কিন্তু পুরো বিষয়টি নির্ভর করবে তার শারীরিক যে সক্ষমতা, তার যে অবস্থা, তার উপরে। সেই জায়গা থেকে আমরা শুধু বলতে পারি এগুলো শুধু আনুষ্ঠানিকতা। আর যেহেতু জুবাইদা রহমান এখন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন, তিনি প্রতিনিয়তই যে মেডিকেল বোর্ড এখানে গঠন করেছে, সেই মেডিকেল বোর্ডেরও উনি সদস্য এবং যেহেতু গতকালকে গভীর রাত পর্যন্ত ছিলেন, আজকেও আমরা জানতে পেরেছি তিনি হয়তো দুপুর নাগাদ এখানে আসবেন। আসার পরে আবার বেগম জিয়ার যে স্বাস্থ্যের অবস্থা সেই বিষয়ে খোঁজখবর নেবেন এবং মেডিকেল বোর্ডের সাথে যে ধরনের আলাপ আলোচনার পরে যদি কোনো সিদ্ধান্ত আসে, সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে যদি কিছু জানায়, সেই বিষয়টা আমরা জানতে পারবো। এবং আর যদি একটু বলি যে আসলে এখন এভারকেয়ারের সামনে যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু কিছুটা পরিবর্তন আনা হয়েছে। অর্থাৎ এখানে আগে পুলিশ সদস্যদের সাথে এখন বিজিবি সদস্যদেরও যুক্ত করা হয়েছে এবং যে নিরাপত্তা বলয়টি, সেই বলয়টি আসলে আরও বৃদ্ধি করা হয়েছে। তো এখন পর্যন্ত আমাদের কাছে এই ছিল সর্বশেষ। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শিকদার মেহেদী হাসান।